ঢাকা ১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। বিএনপির রাজনীতিতে সানজিদা ইসলাম তুলি আলোচিত নাম না হলেও একজন তরুণ সমাজকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের পরিচিত মুখ তিনি। তুলি সবচেয়ে বেশি পরিচিতি পান মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে। আওয়ামী লীগের দুঃশাসনামলের সময় গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন তুলি। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন সাজেদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম বিরোধী আন্দোলনে। ধীরে ধীরে মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের দাবির আন্দোলনে এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিতি পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি পেশায় একজন গৃহিণী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার প্রায় ২,৩৪,০০,০০০ টাকার সম্পদ রয়েছে। তুলির বার্ষিক আয় প্রায় ৫,৮৫,৭৫০ টাকা। তুলির সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা বিএসসি। গৃহিণী হলেও তার আগের পেশা ছিল বেসরকারি চাকরি। তার নামে একটি মামলা রয়েছে যেটি তদন্ত করছে পিবিআই। একটি অ্যাপার্টমেন্ট ও গাড়ি রয়েছে তুলির। কোনো কৃষি জমি নেই তার নামে। নির্ভরশীল হিসেবে থাকা স্বামীর বার্ষিক আয় ৮২,৯৯,৫৮০ টাকা। সঞ্চয়পত্র থেকে তুলি বার্ষিক আয় করেন ৫,৮৫,৭৭৫ টাকা। তুলির কাছে নগদ অর্থ রয়েছে ৮৩,৩১,৬৬২ টাকা। তার স্বামীর কাছে আছে ১,৫৭,৬৯,৬৪১ টাকা। এছাড়াও তুলির ১০ ভরি ও স্বামীর ১০ ভরি স্বর্ণ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তুলি আয়কর দিয়েছে ৮৮,৫৭৫ টাকা। আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ ২,১৩,৮৫,৭৫০ টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার স্বামীর সম্পদের পরিমাণ ২,৮৪,০০,০০০ টাকার বেশি।